আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করা যায়। আজ আমরা দেখব পিক্সেল ল্যাবের মধ্যে কিছু কাজ। এই জন্য পিক্সেল ল্যাবের মধ্যে আসলাম। আসার পরে আমরা নিয়ম অনুযায়ী এটাকে ক্যান্সেল করব এবং এটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার জন্য সহজ পদ্ধতি তো দেখেন এখানে কিছু মাই প্রজেক্ট আছে, এখানে কিছু সাইজ দেওয়া আছে, এগুলো আমাদের ডিজাইনের কাজে আসবে। তো আমরা ডিফল্ট যে সাইজটি সেই সাইজটি নিয়ে এখন বর্তমানে কাজ করে। তো আমরা যদি পিকচারের মধ্যে কিছু লিখতে চাই তাহলে এর জন্য আমাদেরকে এখানে কিংবা এখানে দুই জায়গা থেকে আমরা আমাদের লেখাগুলোকে অ্যাড করতে পারবো। এখান থেকে আসার পরে আমাদেরকে আবার এডিটে আসতে পারবো। এডিটে আসলাম, এরপরে এখানে লিখবো আমার নাম, লেখা। এটাকে আমরা ছোট বড় করার জন্য হয়তো এখান থেকে টেনে করব, অথবা এর নিচের দিকে সাইজ নামে একটা অপশন পাবো। সাইজের মধ্যে আমরা ছোট বড় করতে পারবো। তো এই যে লিখলাম, লেখাটা কিন্তু আমাদের তেমন একটা সুন্দর দেখায় না। এর জন্য কি করতে হবে, আমাদের ডাউনলোডকৃত ফন্টগুলো ব্যবহার করতে হবে। যেমন ধরেন ফন্টের মধ্যে আসলাম, আসার পরে আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, এখন আগের থেকে সুন্দর দেখাচ্ছে। তো আজকে আমরা যে ফন্টটা নিয়ে কাজ করব সেই ফন্টটার নাম হলো হেডলাইন। সেই জন্য আমরা আমাদের টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পরে আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপ ওদের যেভাবে ফোন ডাউনলোড করে সে একই নিয়মে এখানে যায় হেডলাইন লিখব। হেডলাইন প্রথম ফোনটা, এটাকে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। তারপরে পিকচার ল্যাবে এসে আমরা আগের নিয়ম অনুযায়ী এই ফন্টটাকে অ্যাড করে নেব, ঠিক আগের নিয়মে, কোনো নতুন নিয়ম নেই। এখান থেকে আগের নিয়ম, ওকে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে যদি সার্চ দেই হেডলাইন, তাহলে হেডলাইন চলে আসবে। এখন যদি আমরা এই লেখাটাকে ডিজাইন করতে চাই, যেমন আমার নাম লিখলাম মাহবুব, দেখেন শুরুতে কিছু অংশ কেটে গেছে, এই জন্য কি করব, আমরা শুরুতে একটা স্পেস দিয়ে নেব। স্পেস দিলে কি হবে দেখেন, খাদার লেখাটা পুড়ে এসেছে। তো এভাবে আমরা বিভিন্ন লেখাকে ট্রাই করতে থাকবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।